জানো তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের যে রান্না করে দিদিটা না, ও আসে নপাড়ার থেকে। নপাড়ায় তো ভীষণ জল জমে, তাই আজও আর আসতে পারেনি। তার জন্য আমি টুকটাক কিছু রান্না করে নেব। তার জন্য লাউ কাটছি। দেখছো আমি লাউ কীভাবে কাটছি। এটা দিয়ে ছুলতে সুবিধে হয়, দাও দিয়ে জানো তো পারি না। অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, আর ভিডিও দিতে না মনও করছিল না। ঘুরে এসে বেশ ভালোই আনন্দে ছিলাম কিছুদিন। আস্তে আস্তে বাইরে ঘোরার মজাটাও কেটে যাচ্ছে। এবার সংসারে রান্না কাজ এগুলোতেই তো মন দিতে হবে। এবার থেকে কি ভাবছি জানো তো, একদম পারফেক্ট হাউসওয়াইফ হব। কীরকম? রান্না করব নিজে। তার কারণ জানো তো, আমাকে একজন বলেছে সব কাজ তুমি লোক দিয়ে করাও, তুমি নিজে রান্নাটা করবে। সবজি কেটে দেবে, সব কিছু তোমায় করে দেবে, তুমি রান্নাটা করবে। একটা ঘরের বউকে না রান্না করলে ভালো লাগে। দিদি কালকে ডালটা সেদ্ধ করেই গেছিলো। উনি অনেক কাজই করে রেখে যায় নিজের সুবিধের জন্য। তো সেটা আমার এখন কাজে লেগে গেল। ডালটা দিয়ে দিলাম আর লাউগুলো দিয়ে দিলাম। ডালটা যেহেতু সেদ্ধ করা, একটু সিটি মারবো না, একটু ফুসফুস করে আওয়াজ হবে, নামিয়ে দেবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু জল, এবার বসিয়ে দিলাম। ব্যাস।